ওকে, তো বন্ধুরা এখন থেকে ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন সবাই। ফেসবুকে আপনারা অন্যের স্টোরি, পোস্ট এবং ভিডিও সব কিছু এখন দেখতে পারবেন এবং লাইক কমেন্ট সব কিছুই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, এবং ভিডিও দেখতে পারবেন ভিপিএন ছাড়া। আপনারা প্রত্যেকেই জানেন যে ফেসবুক ব্যবহার করা যায় না, আর ব্যবহার করা গেলেও ভিপিএন কানেক্ট করে তারপর ব্যবহার করতে হয়। আর ভিপিএন ব্যবহার করলে তো অনেক সমস্যা, এটা তো আপনারা অবশ্যই জানেন। যেমন আপনার অ্যাকাউন্টটা ব্লকও হয়ে যেতে পারে। সো যদি এমন হয় কোনো ভিপিএন ছাড়াই আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন, তাহলে কেমন হয়? ভিপিএন ছাড়া ফেসবুক কীভাবে চালাইতে হয় এগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখার পরে ট্রাই করবেন, অবশ্যই কাজ হবে। সো বেশি কথা বাড়াবো না, ভিডিওতে গিয়ে সব কিছু লাইভ দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখে দেখে সব কিছু চালু করে নেবেন, তাহলে অবশ্যই ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন। ওকে, তো বন্ধুরা ভিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে আমরা এখানে টাইপ করব অপেরা মিনি। অপেরা মিনি লিখে সার্চ করতে হবে। এখানে আমরা দেখতে পাবো লেখা আসবে ইনস্টলের পর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা কিছু সময় অপেক্ষা করব। এটা ইনস্টল হইতেছে, একটু সময় লাগবে, সবাই একটু পাশে থাকবেন অবশ্যই। আমরা দেখতে পেতেছি ইনস্টল হয়ে গেছে। এটা ভিপিএন না, এটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এটা একটা ব্রাউজার, আগে যেরকম ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন ঠিক তেমনই একটা ব্রাউজার। সিম্পলি আমরা এখানে ওপেনের উপর ক্লিক করে দেবো। ওপেন করা হয়ে গেলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমরা দেখতে পাবো চলে আসবে। এটার মধ্যে খুব সহজে আপনি ঢুকতে পারবেন। এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দেবো। কন্টিনিউ আসলে কন্টিনিউ করে দেবো। এখানে ব্রাউজারটা ডিফল্টভাবে সেভ করতে বলতে পারে, ইচ্ছা করলে এখানে স্কিপ করে কেটে দিলেও হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অপেরা মিনিটি সেট হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকেই মূলত আমাদের ফেসবুকটি ওপেন করে বা লগ ইন করে আমাদের ফেসবুক ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কোনো ভিপিএন লাগবে না, ভিপিএন ছাড়াই আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো। এজন্য আমাদের যেটা করতে হবে, এখানে ফেসবুক থাকবে, এই ফেসবুকের লোগোর উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবো আমরা লগ ইন চাবে, পাসওয়ার্ড আর জিমেল বা অথবা নাম্বার। প্রথমত আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যার যার এই নাম্বার আর জিমেল দিয়ে আমরা এটা লগ ইন করে নেব। ওকে, তো বন্ধুরা আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করার পরে আমরা দেখতে পাইতেছি যেখানে ফেসবুকটি ওপেন হয়ে গেছে উইদাউট ভিপিএন। কোনো ভিপিএন ছাড়াই ফেসবুক আমরা খুব সহজে ব্যবহার করতে পারতেছি। এই অপেরা মিনি ব্রাউজারটার ওপেন করার মাধ্যমে বা লগ ইন করার মাধ্যমে আমরা ফেসবুক ব্যবহার করতে পারতেছি। এখান থেকে আমরা সব কিছু করতে পারতেছি কোনো ধরনের ভিপিএন ছাড়া, সব কিছু হইতেছে। অনেকেই বলতে পারেন ভাই এখানে যে ফেসবুক আইডি পাসওয়ার্ড দিলাম এতে কোনো ধরনের সমস্যা হবে? ভাই এর মাধ্যমে আপনাদের কোনো সমস্যা হবে না, 100% শিওর থাকেন। কেন এটা একটা ক্রোম ব্রাউজারের মতন, এটা অপেরা মিনি ব্রাউজার। আগে আপনারা বাটন ফোনে ওই অপেরা মিনি ওপেন করে ভিডিও ডাউনলোড করেছেন, ফেসবুক চালাইছেন, তখন কোনো সমস্যা নেই, আর এখনও হবে না। তাছাড়া এখানে ভিডিও সেকশন দেখতে পাবেন, এখানে ভিডিওর উপর ক্লিক করে আপনি ভিডিও প্লে করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ভিপিএন ছাড়াই আপনি এখানে ফেসবুক চালাইতে পারবেন। হয় কি জানেন, ভিপিএন দিয়ে ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা হয়, আইডি ব্যান্ড হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অনেকেই আবার বলতে পারেন যে ভাই এখান থেকে কি মেসেজ করা যাবে না বা কল করা যাবে না? না ভাই, সত্যি এখান থেকে কোনো SMS করা যাবে না, কল করা যাবে না। আর এরকম ধরনের যদি কোনো অপশন এসে থাকে তাহলে তাই নিয়ে একটা ভিডিও নেক্সট টাইমে তৈরি করব। এক কথা, এখানে ফেসবুকে মেসেজ করা যাবে না, যদি আসে সেটাও জানিয়ে দেওয়া হবে। এখানে আপনি মেসেঞ্জার ব্যবহার ছাড়া সব কিছুই করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, স্টোরিতে দেখতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন শুধু মেসেজ দেওয়া ছাড়া। আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপডেট আসলে সবার আগে যাতে আপডেটগুলো পেয়ে যান। এজন্য পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।